মাছের জাল, মাছ ধরার জাল এগুলো কি কি মাছ ধরা যায়? চিংড়ি মাছ ধরার জাল। এই সত্যি একটা, এখানে প্রচুর ধরনের আমরা নেট দেখতে পাচ্ছি, মাছের নেট, আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার নেট দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা এরকম যেগুলো কাঁটা হয় পুকুরে আচ্ছা লাগিয়ে দিতে হবে। পুকুরে এটা ঘের কি অসংখ্য দোকান রয়েছে, উপরে অসংখ্য দোকান রয়েছে যেখানে অনেক ধরনের আইটেম রয়েছে, অনেক নেট আছে। আচ্ছা এইগুলো খুব ঘন ঘন হয় নাকি? এটাতে কত কেজি আছে? 3 কেজির মতো আছে। এগুলো ইলিশ ধরার জাল। আচ্ছা। সাগরে ট্রলারে এগুলো লাগে ইলিশ মাছ ধরার জন্য। এগুলো গ্যাপ কত থাকে? আচ্ছা, তেলাপিয়া মাছ পাওয়া যাবে। তেলাপিয়া মাছও এগুলো ধরা যাবে। আচ্ছা, এগুলো সব জাল কাটি দেওয়া থাকে। এটা কাতলা মাছ, রুই মাছ। কাতলা মাছ, রুই মাছ ধরে। প্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমেতে গরম, বুঝতেই পারছেন কতটা গরম পড়েছে। তার মধ্যে আমরা উপস্থাপনা করি আপনাদের জন্য বিভিন্ন রকম ব্যবসায়ীদের ঠিকানা তুলে নিয়ে আসি। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন এসছে, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আজকে যে ভিডিওটি আমরা উপস্থাপনা করব সেটা হচ্ছে কলকাতার মধ্যে একটি অন্যতম বড় মাছ ধরার জালের মার্কেট। এই মাছ ধরার জালের মার্কেটের অবস্থান হচ্ছে, আমি যদি ছোট করে প্রথমেই বলে দিই, এটা হচ্ছে এনএস রোড রয়েছে, এনএস রোড। আর এইটা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার যেটা আছে, এই যে ফ্লাইওভার গাড়িগুলো নামছে, এগুলো হচ্ছে ব্রাভন রোড, অনেকে বার্মান রোড বলে থাকেন, সেই ফ্লাইওভার। আর এইখানে একটা হিডেন লুকানো রয়েছে, মানে দেখলে আপনি বুঝতে পারবেন অনেকগুলো গলি রয়েছে, তার মধ্যে কিন্তু এই গলিটি রয়েছে যেখানে আপনারা মাছ ধরার জালের সমস্ত রকম উপকরণ, মানে জাল থেকে শুরু করে, দড়ি থেকে শুরু করে, এবার ফিশারির মধ্যে যা যা পড়ে সমস্ত কিছু পাবেন সম্ভবত। আজকে আমরা এই মার্কেটটি এক্সপ্লোর করব। তো তার আগেই আপনাদের অ্যাড্রেসটা আমরা প্রপার বুঝিয়ে দিলাম। এই লোকেশনটা আমরা চেষ্টা করছি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অনেক কিছু তথ্য আমরা দেবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এটা পুরানো মার্কেট। এটা চলুন, আমরা এখানে অসংখ্য ব্যবসায়ী রয়েছে এবং দেখি যারা যা এই ভিডিওর মধ্যে তথ্য তুলে আসবে সেইগুলো সমস্ত কিছুই আপনাদের তুলে ধরবো। কাকু, মাছ ধরার জাল পাওয়া যায় আপনাদের কাছে নাকি? দেখতে পাচ্ছেন আপনারা রোপ, রশি, এই ধরনের অনেক কিছু রশি রয়েছে যেগুলো মাছ ধরার জালের সাথে লাগে। কাকু, মাছ ধরার জাল আপনারা রাখেন তাই তো? আশিস টেপ স্টোর। এখানে মাছের জাল এবং তার পাশাপাশি দড়ি, বিভিন্ন রকম রোপও পাওয়া যাবে। তো মাছের জাল তো বিভিন্ন ধরনের হয়, তো আপনি একটু দেখান না কোন কোন ধরনের কি রয়েছে। এরকম এটা আছে ইলিশ জাল। ইলিশের? হ্যাঁ, ইলিশ জাল। আচ্ছা, আমরা মাইক্রোফোনটা লাগিয়ে দিচ্ছি, আরো ভালো সাউন্ডটা আসবে। দেখান। এটা ইলিশ জাল আছে। ইলিশ জাল? হ্যাঁ, এটা পুকুরের মানে উপরে দেওয়ার জন্য। আচ্ছা, গ্যাপিংটা আছে। এই নটস গুলো একটুখানি দেখে নিতে হয় তাই তো? মাছ হ্যাঁ, এই দেখে জাল নিতে হয়। কেনার আগে একটু নটস গুলো এগুলো দেখে নিতে হবে। ওইটা আছে আর জমি গ্যাপগুলো ঘেরা। দেখে নিতে হবে। এগুলো তাহলে কি দামে বিক্রি করছেন? এটা আমরা 400 টাকা বিক্রি করি। 400 টাকা? কতটা সাইজের, মানে কতটা দাম 400 টাকা? 400 টাকা বলতে গেলে 1 কেজির দাম 400 টাকা। এটাতে কত কেজি রয়েছে? এটা আছে 4 কেজি আছে। 4 কেজির মধ্যে 1600 টাকা। এটা লেন্থ কত হয়ে যাবে তবু? লেন্থ এটা মিনিমাম 300 ফুট ধরে রাখেন। 300 ফুটের মতো হয়ে যাবে 4 কিলোর মধ্যে। ঠিক আছে। আর চওড়াটা কতটা হবে? চওড়া আছে এটা 20 ফুট। 20 ফুটের মতো। হ্যাঁ। যাদের এই মাছ ধরার জালের উপকরণের ব্যবসা বা যারা জেলে ভাইরা রয়েছে তারা এই মার্কেটে আসতে পারেন এবং এখানে পাবেন সুলভ মূল্যে, তাই তো? সব হোলসেল রেটে সব হোলসেল রেটে পাবেন। আচ্ছা, আর নেক্সট কি আছে দেখেন? নেক্সট আইটেম আছে এটা মানে পুকুরে সাইডে ঘেরার জন্য নেট। আচ্ছা, পুকুরের সাইড নেট আছে। আচ্ছা, এইগুলো খুব ঘন ঘন হয় নাকি? মানে মিটার হিসাবে আছে। এটা 50 মিটার আছে। হ্যাঁ। 150 ফুট লম্বা। 150 ফুট লম্বা। হ্যাঁ। আচ্ছা, এগুলো এইটা একটা বান্ডিলই নিতে হবে নাকি? এটা একটা পুরো ফিক্স রেট, মানে আচ্ছা। একটা বান্ডিল নিতে কি হবে। দাম, হোলসেল রেট কি আছে? এটা হোলসেল রেট আছে 920 টাকা। 920 টাকা। আচ্ছা, যারা বেশি কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য কি রেট কন্টিনিউ কমবে? আলাদা রেট রেট কমে যাবে। কমে যাবে, আরামসে কমে যাবে। ওকে, নেক্সট আইটেম দেখান। নেক্সট আছে এসব আছে। হ্যাঁ, এসব এগুলো মানে তো জাল নয়, দড়ি তো? না, এখন দড়ি আছে। আর জালের মধ্যে আর কি আছে? জালের মধ্যে এসব আছে। হ্যাঁ, একটুখানি দেখান, একটু টেনে নিয়ে আসুন। একটা জমি ঘেরা জাল আছে, আচ্ছা। মানে 4 ফুট হাইট হবে। হুম। একটা বান্ডেল ওই 2-3 কেজি ওইটা হবে 270 টাকা কেজি। 270 টাকা কেজি। 200? এটাতে কত কেজি আছে? 3 কেজির মতো এর আছে। সাথে দড়িগুলো রাখেন পেয়ে আপনি, যাবেন, হ্যাঁ। বা এর সাথে দড়িগুলো লাগে তাই তো? এই দড়িগুলো জালে আইটেমে যেসব লাগে হুম। সেসব আপনি এই দোকানে পেয়ে যাবেন। আচ্ছা, সেই দড়ির মধ্যে কয়েকটা দেখান আইটেম কি কি আছে। দড়ির মধ্যে আছে এসব আছে। হ্যাঁ। ডন আছে যেরকম এসব আছে। আচ্ছা, এগুলো কি দাম পড়বে? এগুলো পড়ে যাবে 200 টাকা কেজি। 200 টাকা ঠিক কেজি। আছে। 3 mm 1 কেজি 830। হ্যাঁ,
ঠিক আছে। দামটা একটুখানি বলে দিন এটা। আর এটা আছে 200 টাকা কেজি। আচ্ছা এটা ববিন আছে আচ্ছা 185 টাকা কেজি। এগুলো এই জালগুলো বাঁধার হ্যাঁ, দিকে এসব জাল তৈরি হয় এইসব জিনিস দিয়ে। আচ্ছা আর সেগুলো এসব raw material। মানে হ্যাঁ সব এই ডিটেলস রয়েছে, যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ বা এখানে আসতে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। মাছের জাল নেই না, মাছের জাল মাছ ধরার? এগুলো কি পুকুর ঘেরার জন্য? এখানে মাছের জাল, মাছ ধরার জাল। এগুলো কি কি মাছ ধরা যায় এগুলো? এগুলো কই মাছ, তারপর ল্যালিন টিকিয়া। আচ্ছা, কই মাছ, লাইলন টিক্কা, তেলাপিয়া, এই ধরনের মাছগুলো। ঠিক আছে, এগুলো কি হিসাবে বিক্রি হয়? কিলো হিসাব। আচ্ছা, এতে কত কিলো আছে? 1 কিলো 200 300 একটা এইগুলো কি দাম পড়বে? এখন দাম একটু বাড়ছে, এখন দাম আছে 520 টাকা। 520 টাকা রেট রয়েছে, তাই তো? মানে কিলো হিসাবে। আচ্ছা, এর পাশাপাশি আর কি আর কিছু আইটেম, এক দুটো আইটেম? আছে চিংড়ি মাছ ধরা, চিংড়ি মাছ ধরার জাল, এই সত্যি একটা এই ধরনের জাল, চিংড়ি মাছ, গলদা চিংড়ি। চিংড়ি মাছ ধরার জাল কি দাম থেকে শুরু হবে? এটার দাম আছে 470 টাকা কিলো। 470 টাকা কিলো। এইগুলোতে কিরকম মানে সাইজটা কত থাকে, কত বড়? এটা আছে আপনার 15 ফুট চওড়া, হ্যাঁ, আর 100 ফুট লম্বা, 10 কিলো বান্ডিল। 10 কিলো বান্ডিল। মাঝে মাঝে আছে আচ্ছা, এটা কাতলা মাছ, রুই মাছ। কাতলা মাছ, রুই মাছ ধরে। আচ্ছা, এগুলো কাতলা মাছ আর রুই মাছ ধরার, তাই তো? এগুলো কি হিসাবে বিক্রি হয়? কিলো হিসাবে কিলো হিসাবে কত করে কিলো? 390 টাকা। 390 টাকা কিলো। এগুলো যা বলছেন হোলসেল বলছেন না রিটেল রেট বলছেন? এগুলো দিয়ে হোলসেল রেট মোটামুটি মাঝামাঝি একটা রেট বলছেন, আপ ডাউন হয়। আপ ডাউন হয়। এবার যারা নিতে চাইবে, মার্কেটে আসবে নিতে চাইবে, সেখানে রেট আপনারা ঠিকঠাক করে দেবেন তো? হ্যাঁ, সেই তো করতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক, এটা গোপীনাথ ফিশিং সেন্টার রয়েছে, আর এটা ফোন করতে পারে তো? হ্যাঁ, এই যে ফোন নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি। কাঁপছে, ঠিক আছে। এটা হচ্ছে কাঠি জাল, এটা পুকুরে আচ্ছা, লাগিয়ে দিতে হবে। পুকুরে এটা ঘের কি আছে, কতটা কি হিসাবে বিক্রি হয়? এটা 15 ফুট চওড়া আছে এক পিসে, এবং 4 পিস করে থাকে। আচ্ছা, এর দাম হচ্ছে 96 96 বান্ডিল piece? বান্ডিল। মানে একটা, একটা চারটে দাম হচ্ছে 196, 4 পিস আছে এর মধ্যে। এর মধ্যে 4 পিস আছে। হ্যাঁ। ওকে। আর ঘেরটা যেটা বললেন 15। 15 হাত। আচ্ছা, এগুলোতে কি কি মাছ ধরা যায়? এবার সব মাছ ধর, রুই কাতলা, তারপর কই বাড়ির মাছ, মধ্যে একটা ট্যাংরা মাছ, বাড়ির পুঁটি মাছ। পুকুর রয়েছে, বাগান রয়েছে। পুকুরে যা মাছ আছে সব রকম যা পাবেন এটা। ছোট গ্যাপ, বড় গ্যাপ, সব গ্যাপে পাবেন। আচ্ছা, এরপরে এগুলো এটা কাতলা মাছ, এগুলো কাতলা মাছের। এর ঘের কত হয়? এটা 20 ফুট চওড়া হুম, আর 3.5 ফুট হাইট। 3.5 ফুট হাইট। আচ্ছা, এটা 100 টাকা বান্ডিল, 100 টাকা বান্ডিল। মানে 4 পিস। 4 পিস মানে এরকম 4টে সেট আছে, তাই তো? 4টে সেট আছে 100 টাকা, মানে 100 টাকা। 25 টাকা পিস পড়েছে। আচ্ছা, এগুলো যারা বাইরে রিটেল করবে তারা কি দামে বিক্রি করতে পারে? এমনি 35-40 টাকা বিক্রি করে বাইরে এক পিসে? এক পিসে। মানে কেনা 25 টাকা হলে 10-15 টাকা বাড়িয়ে বিক্রি করতে পারে। আচ্ছা, এগুলো বলে দিন জালের। এটা সুতো জালের সেটগুলো শীতে। হ্যাঁ, এগুলো কি দাম অনুযায়ী? এগুলোতে 220 টাকা কিলো। এটা ইলিশে জাল। হ্যাঁ, কি দাম পড়বে? এটার দাম হচ্ছে 380 টাকা কিলো। 380 টাকা। কতটা লেন্থ কত হয়? এর চড়া আছে 30 ফুট। 30 ফুট চড়া, 3.5 কিলো বান্ডিল। 1 কিলোতে আপনার 50 ফুট লম্বা। 10 ফুট করে গেছে। অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম নরেশ মাহাতো, আচ্ছা, আর কাকুর নাম কি দোকানের? গোপীনাথ ফিশিং সেন্টার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, এর মধ্যে সময় দিলেন আমাদের দেখালেন, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু, একটা ঠিকানা পেয়েছি যেটা উপরে রয়েছে, উপরে অনেকগুলো বলছে এই মার্কেটের মধ্যে দোকান রয়েছে। আমরা চেষ্টা করছি আমরা যা দেখতে পাবো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন উপরে যে দৃশ্যটা রয়েছে, অসংখ্য দোকান রয়েছে, উপরে অসংখ্য দোকান রয়েছে, যেখানে অনেক ধরনের আইটেম রয়েছে, অনেকের গোডাউন রয়েছে, মাল রাখে। তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটি রয়েছে যেখানে আজকে আমরা দেখবো, এখানে দু একটি প্রোডাক্ট দেখবো। আর এই দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা এন্ট্রান্স করলাম, গেটটি রয়েছে এনএস রোডের ওই সামনেটা, যেখান থেকে আমরা ঢুকলাম, তলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে বেরিয়েও যাওয়া যাবে। এখান থেকে বেরিয়ে যাবে। এটা মার্কেটের মধ্যে, এটা দোতলায় রয়েছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে শিব শক্তি ফিশিং লাইন, এই হচ্ছে এনাদের ফোন নাম্বার। আর এখানে দেখতে পাচ্ছেন এনারা সবসময় ব্যস্ত রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন মাল ঠাসা রয়েছে। আপনারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন না কেন, আপনারা যত মাল চাইবেন তত পেয়ে যাবেন।
এখানে আর সবসময় ব্যস্ত রয়েছে। এখানে প্রচুর ধরনের আমরা নেট দেখতে পাচ্ছি, মাছের নেট, আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার নেট দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা এরকম যেগুলো কাঁটা হয়, মাছের যে কাঁটাগুলো হয় সেগুলো কিন্তু বক্স করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আরও আনুষঙ্গিক যা যা লাগে সমস্ত কিছুই রয়েছে। এই বর্ষাকালে মানে যেগুলো খুব বেশি বিক্রির চাহিদা খুব, এইটা হচ্ছে সেই ধরনের মাল নাকি? সেই ধরনের মাল, তারপরে 1/6 এর জাল আছে। আচ্ছা, 1/6 এর এইগুলোতে কতই থাকে বান্ডিলে? 11 মাল হলে আপনার 1 কিলো 200 ওজন হবে। কি কি মাছ ধরা যায় এতে? সাইজ ওয়াইজ এক একটা সাইজে এক এক রকম মাছ হবে। তবু এই 11 সাইজে কি ধরা যাবে? এই 18 সাইজ যেমন মায়া মাছ পাওয়া যাবে। 18 সাইজ এটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি দাম থেকে শুরু হবে? 1100 টাকা। কত মানে 1 কিলোর দাম? এগুলো কি দাম বেশি হয়? বেশি কম সব রকম। সব রকমের কমা দামিও মাল রয়েছে তাই তো? এগুলো ইলিশ ধরার জাল। আচ্ছা। সাগরে ট্রলারে এইগুলো লাগে ইলিশ মাছ ধরার জন্য। এগুলো গ্যাপ কত থাকে এর মধ্যে? এগুলো 80 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আচ্ছা, এই গ্যাপগুলো থাকবে তাই তো? 85 কি দাম হবে? কি হিসাবে বিক্রি হয়? কেজি হিসাবে এগুলো। হ্যাঁ। এখন বর্তমানে রেট আছে 380 টাকা। 380 টাকা কেজি আছে। নিচেও বললো সেই একই 370-80 এরকমই বলছে। তা আপনারা তো একটু তাকে একটু কমে আশা করবো তো। মোটামুটি ক্লায়েন্ট এলে একটা রেট করে দেবেন তো? 1/6 এর জাল এগুলো। এটা কি মাছ ধরো? এগুলো আপনার বাটা মাছ। বাটা মাছ ধরার জন্য। বাটা মাছ ধরার জন্য। 1/6 এর এটা 46 সাইজ, মানে এটা 2 আঙুল থেকে একটু ঢল আছে। আচ্ছা, ঠিক আছে, এটাই বাটা মাছ পাওয়া যাবে। বাটা মাছ আছে। বাটা মাছ পাওয়া যাবে। আচ্ছা, তেলাপিয়া মাছ পাওয়া যাবে। তেলাপিয়া মাছও এগুলো ধরা যাবে। কি দাম থেকে শুরু হবে এগুলো? এগুলো 560 টাকা, 580 টাকা। এটা কিলো? এই বান্ডিলটাই কত হবে এক মনে হয় আনুমানিক? 1 কিলো 200 গ্রাম মতো হবে। আচ্ছা, যেগুলো পুকুরে যেগুলো জালগুলো ফেলে, ওটা খেবলা জাল বলে। খ্যাপলা জাল এগুলো আছে? হ্যাঁ, এগুলো আছে। খ্যাপলা জালের কি প্রাইস থেকে শুরু হবে? 850। এগুলো ঘের কত রয়েছে মানে কি হিসাবে বিক্রি হয়? সাইজ হিসেবে কেজি হিসাবে। আর একটা আছে, আর একটা আছে, 4 কিলো সাইজ আছে। হুম। 4 কিলো সাইজ 1400, 1 এর 14 আছে। 1 নাম্বার শুধু 14 সাইজ আছে। আচ্ছা, এগুলো সব জাল কাটি দেওয়া থাকে? লোহার জাল কাটি সব দেওয়া থাকে একদম ফ্রেশ। খ্যাপলা জাল। কি কি মাছ ধরা যাবে এতে? সব পাওয়া যায়, সব মোটামুটি পুকুরে ফেলার জন্য এগুলো আদর্শ। Okay. এছাড়াও আরো ভ্যারাইটি রয়েছে, অনেক কিছুই রয়েছে। আচ্ছা, এইগুলো এই যে মাছের যে কাঁটাগুলো, এগুলো কি সাইজ থেকে আপনাদের কাছে পাওয়া যাবে? কি দাম থেকে শুরু হবে? ওটা এখন বর্তমানে 1 নাম্বার থেকে 12 নাম্বার অবধি আছে। 1 নম্বর থেকে 12 অব্দি? 1 থেকে 12 অবধি আছে। কোনো সাইজ 75 টাকা, 750 টাকা হাজার, কোনোটা 1000 টাকা হাজার, কোনোটা 1200 টাকা হাজার। আচ্ছা, আর এর সঙ্গে যে দৌড়গুলো বলে, আমরা যেগুলো বলি দৌড়, আচ্ছা এইরকম মোটা মোটা দৌড়, এই দৌড় কি দাম থেকে শুরু? বড়শি বাঁধার জন্য 550 থেকে। 550 থেকে শুরু। একদম যে পাতলা সরু সরু যেগুলো যত সরু হবে তত দাম বেশি হবে, উপরে আছে। উপরে। আপনাকে অনেক ধন্যবাদ এই সময় আমাদের দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করছি। আবার নেক্সট এপিসোড প্রয়োজন পড়ে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি খুব বড় করবো না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।